আজকাল জন্মদিন পালন সহজ এবং স্বাভাবিক বিষয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই আচারানুষ্ঠান আদৌ জায়েজ কিনা সে ব্যাপারে আমাদের আগ্রহ দূরের কথা, হয়তো ধারণাটুকুও নেই। আমরা আজ আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সুস্পষ্ট হুকুম দিয়েছেন, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা নিবৃত হও। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা আল হাশর আয়াত 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের সাথে সাদৃশ্যতা বর্জন করতে বলেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হবে। সুনানে আবু দাউদ হাদিস 4031। জন্মদিন পালন করা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা। মুসলমানদের জন্য জন্মদিন পালন করার কোনো সুযোগ নেই। জন্মদিন উপলক্ষ করে নয়, বরং ঈদ উপলক্ষে কিংবা বাচ্চারা বিশেষ কোনো সূরা মুখস্থ করে শোনাতে পেরেছে, সুন্দর করে নামাজ পড়তে পেরেছে, অথবা পড়ায় ভালো রেজাল্ট করেছে, এমন কোনো উপলক্ষে তাদের উৎসাহিত করার উদ্দেশ্যে পুরস্কার দেওয়া, কেক কিনে দেওয়া, পছন্দের পোশাক আশাক দেয়া যেতে পারে। সেটি বরং তার দিনী জীবনে অগ্রগামিতার কারণ হবে। কাফির মুশরিকদের অনুসরণে জন্মদিন পালন থেকে দূরে থাকা হবে। ধনী হোক আর গরিব হোক, জন্মের দিনটা ঘটা করে পালন একটা গুরুত্বপূর্ণ ফ্যাশনে পরিণত হয়েছে। কেবল মানুষ নয়, কিছু বিত্তশালী পোষা কুকুরটিরও জন্মদিন পালন করে। এই দিন তারা নানা আয়োজন করে, বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে, আনন্দ উল্লাস করে, মদ্যপান করে, নর্তকী নাচে ফুর্তি করে দিন কাটায়। কেক কেটে জন্মদিন পালনের উদ্ভব হয় পশ্চিমা দেশগুলোতে, আর জন্মদিনের সূচনা হয় ফিরাউন থেকে। বাইবেলের বুক অফ জেনেসিসে এসেছে, তৃতীয় দিনটা ছিল ফিরাউনের জন্মদিন। ফিরাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন। সেই সময় ফিরাউন রুটিওয়ালা ও খাদ্যদ্রব্য পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন। আদি পুস্তক 402। সুতরাং বোঝা গেল, জন্মদিন পালনের উদ্ভব ঘটেছে ফিরাউন থেকে। ইসলামে এর কোনো ভিত্তি নেই। জন্মদিন পালনের গুরুত্ব যদি ইসলামে থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের থেকে এটি পালনের প্রমাণ মিলত। তারা জন্মদিন পালন করবেন তো দূরের কথা, কারো কারো জন্মসন জানা গেলেও কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা অবধি জানা যায়নি। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও রয়েছে মতভেদ। বিধায় জন্মদিন পালন নিঃসন্দেহে একটি অপকর্ম। এদিন ফেসবুকে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, আত্মীয় ও বন্ধুবান্ধব জমায়েত হয়ে উৎসব করা, অনুষ্ঠানের আয়োজন করা, বিশেষ দোয়া, সালাম ও উপহার পেশ করা, বয়স অনুপাতে মোমবাতি জ্বালিয়ে তা ফু দিয়ে নেভানো, কেক কেটে খাওয়া প্রভৃতি কাজ, এসব অপচয় কোনো ধার্মিকের হতে পারে না। বুখারী শরীফের 2669 নম্বর হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে বিঘত এবং হাতের সমপরিমাণ। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তাদের পেছনে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি নাসারাদের অনুকরণের কথা বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আর কার? অন্য একটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির নমুনা অবলম্বন করবে সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত। সহিহুল জামি 6025। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাদের ছেড়ে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। সিলসিলা সাহিহা 2194। পবিত্র কুরআনের সূরা আরাফের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ করো, তাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। তাছাড়া জন্মদিনে খুশি হয়ে আনন্দ উৎসব করা
নেহায়েতই বোকামি। কেননা জীবন থেকে একটি বছর ঝরে গেলে তার জন্য আক্ষেপ ও দুঃখ করা উচিত, খুশি নয়। আল্লাহ তাআলা আমাদের সহিহ বুঝ দান করুন, আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনি আমাদের সঙ্গে থাকুন।